মধ্যপ্রাচ্যে যেন একের পর এক দেখা যাচ্ছে নতুন নতুন বিশ্বাসঘাতকদের। দর্শক, একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের। এর মধ্যেই এক দেশ চাইছে ইসরায়েলে সর্বাত্মক আঘাত হানতে, অন্য দেশ চাইছে তাদেরকে থামাতে। এভাবেই দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছে মুসলিম বিশ্ব। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হানিয়া হত্যার প্রতিশোধ, জর্ডানের কথা শুনছে না ইরান। এরপর জানিয়ে দেব যেভাবে ইসরায়েলি সরকারের গালে চপেটাঘাত মারল হামাস। এদিকে আব্রাহাম জোট বনাম প্রতিরোধ অক্ষ, কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এরপর জানিয়ে দেব এবারে নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান ফ্রান্সের। আরো জানিয়ে দেব হানিয়া হত্যায় ইরানে ব্যাপক ধরপাকড়। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন ও আরব অনুরোধ প্রত্যাখ্যান, ইসরায়েলের সর্বাত্মক হামলা চালাবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হানিয়া হত্যার প্রতিশোধ, জর্ডানের কথা শুনছে না ইরান। ইরান বসে নেই বলেই মনে করছে পশ্চিমা বিশ্ব। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরান বড় ধরনের হামলা চালাতে পারে বলেই মনে করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর সেই পাল্টা হামলা ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছে জর্ডান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাদাফি তেহরান সফরে গেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেখানে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতেই তোড়জোড় করেছেন সাফাদি। 2 দশকের মধ্যে ইরানে এটাই কোনো জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। পশ্চিমা মিত্র দেশ হিসেবে পরিচিত জর্ডান। গাজা সংঘাতের বিষয়ে জর্ডান এতদিন 2 কূল রক্ষা করে চলেছে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা চালায়, তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করে দেশটি। যেভাবে ইসরায়েলি সরকারের গালে চপেটাঘাত মারল হামাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে হলন শহরে ছুরিকাঘাতে এক ইহুদি নারী সহ 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, রোববারের অভিযান ছিল দখলদার ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানের মুখে একটি কড়া চপেটাঘাত। ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ কমিটিগুলো রোববার সকালে দক্ষিণ তেল আবিবে চালানো অভিযানের সফল বাস্তবায়নকে অভিনন্দন জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি বীর যোদ্ধাদের দৃঢ়তার সামনে ইসরায়েলি শাসকদের পরাজয়ের লক্ষণ। হামাস বলেছে, সফল অভিযানটি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চালানো দৈনন্দিন অপরাধ এবং গণহত্যার একটি স্বাভাবিক এবং বাস্তব প্রতিক্রিয়া। সংগঠনটি তাদের যোদ্ধাদের অপরাধী ইসরায়েলি খুনিদের মোকাবেলা করার জন্য এই ধরনের আরও বেদনাদায়ক অপারেশন চালানোর আহ্বান জানিয়েছে। আব্রাহাম জোট বনাম প্রতিরোধক, কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। গত মাসে মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোটের কথা প্রকাশ করেছিলেন, যার নাম আব্রাহাম জোট। এই জোটটি মূলত আব্রাহাম চুক্তির একটি বর্ধিত রূপ, যার লক্ষ্য ইরানি প্রভাবের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলোকে একত্রিত করা। বিশেষ করে প্রতিরোধ অক্ষ নামে পরিচিত ইরান সমর্থিত প্রক্সি বাহিনীর নেটওয়ার্কের বিরুদ্ধে। 2020 সালের সেপ্টেম্বরে সই হওয়া আব্রাহাম চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান সহ বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করেছে। এই আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই মূলত নেতানিয়াহু আব্রাহাম জোটের বিষয়ে স্বপ্ন দেখতে থাকেন, যে জোটে ইসরায়েল তার বর্তমান এবং ভবিষ্যতের কূটনৈতিক অংশীদারদের অন্তর্ভুক্ত করতে পারে। এ জোটের লক্ষ্য নেতানিয়াহুর বড় শত্রু ইরানকে প্রতিহত করা। এবার নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান ফ্রান্সের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডানের পর
নিজ নাগরিকদের এবারে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে যাওয়ার পর সর্বশেষ ফ্রান্স তাদের নাগরিকদের ওই সতর্ক বার্তা দিল। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে। লেবানন ত্যাগের পাশাপাশি নিজ নাগরিকদের দেশটিতে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পুরোমাত্রার যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এছাড়া ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান সহ তাদের বিভিন্ন প্রক্সি গোষ্ঠী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। দুপক্ষই এর প্রতিশোধ নেওয়ার কড়া বার্তা দিয়েছে। হানিয়া হত্যায় ইরানে ব্যাপক ধরপাকড়। যে দেশকে তিনি সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করতেন, সেই ইরানেই গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যার ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইরান সরকার। ইতোমধ্যেই 25 জনেরও বেশি সেনা ও গোয়েন্দা অফিসারকে গ্রেফতার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর। ইরান সরকারের কিছু শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃতি করে শুক্রবার নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, হানিয়া তেহরানে এসে মূলত যে অতিথিশালায় থাকতেন সেখানকার 3টি ঘরে প্রায় 2 মাস আগে বোমা লুকিয়ে রেখেছিল হত্যাকারীরা। তারই একটি ঘরে বিস্ফোরণে হানিয়া দেহরক্ষী সহ নিহত হন। এ তথ্য প্রকাশ্যে আসার পরই ইরানের গোয়েন্দা অফিসারদের চূড়ান্ত ব্যর্থতা নিয়ে দেশে বিদেশে জোর চর্চা শুরু হয়। তবে শনিবার আইআরজিসির তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ওই অতিথিশালায় 2 মাস আগে থেকে বোমা লুকিয়ে রাখা ছিল না, বরং হামলার রাতে হানিয়ার ঘরের খুব কাছে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে তাকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতার কথাও এক বাক্যে স্বীকার করে নিয়েছে ইরান সরকারের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন ও আরব অনুরোধ প্রত্যাখ্যান, ইসরায়েলে সর্বাত্মক হামলা চালাবে ইরান। তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতাকে হত্যার বদলা নিতে সংযত থাকার মার্কিন ও আরব অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইরান। তারা এখন ইসরায়েলে সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। তেহরানের সুরক্ষিত একটি স্থাপনায় বুধবার এক বিস্ফোরণে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। যুক্তরাষ্ট্রের একটি